সোজা হলো এদিকে কলকাতা, এটি হলো 34 নম্বর জাতীয় সড়ক বা 12 নম্বর জাতীয় সড়ক বা কৃষ্ণনগর রোড। আমি এখন রয়েছি বারাসাত নপাড়া। হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আগামী দিনে ভালো থাকবেন। সবাইকে জানাই শুভ বিজয়ের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। ওয়েলকাম টু মাই চ্যানেল এ সুমান্তা। আজকে আমি 12 নম্বর জাতীয় সড়ক অথবা 34 নম্বর জাতীয় সড়কে বারাসাতের নপাড়া থেকে শুরু করে আমডাঙ্গার কামদেবপুর পর্যন্ত দেখাবো। বারাসাতের এইখানে 4 লেন অলরেডি 100% কমপ্লিট আছে, তবে বারাসাতের সন্তোষপুর থেকে কামদেবপুর পর্যন্ত যে দেখাবো সেইখানে জোর কদমে কনস্ট্রাকশন চলছে, মাটি ফেলা থেকে রাস্তা সম্প্রসারণের কাজ চলছে। আজকে আমি বারাসাতের নপাড়া থেকে কামদেবপুর পর্যন্ত দেখানোর চেষ্টা করব। সঙ্গে থাকুন। থ্যাঙ্কস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাঙ্কস ফর সাপোর্ট মাই চ্যানেল। আজকে হলো 12ই অক্টোবর 2025 রবিবার। আমি 12ই অক্টোবর 2025 রবিবার বারাসাতের নপাড়া হয়ে মিরহাটি, কামারহাটি হয়ে সন্তোষপুর হয়ে কামদেবপুর পর্যন্ত দেখানোর চেষ্টা করছি, যা এইখানে বারাসাতের দিকে 4 লেন, বারাসাতের দিকে 4 লেন অলরেডি 100% কমপ্লিট আছে। মাঝখানে বর্ডারও দেওয়া হয়ে গেছে। বারাসাতের দিকে 4 লেন অলরেডি 100% কমপ্লিট আছে, তবে সন্তোষপুর থেকে আমডাঙ্গা পর্যন্ত পুরো জোর কদমে কাজ চলছে। আমি আজকে বারাসাতের নপাড়া থেকে কামদেবপুর পর্যন্ত দেখানোর চেষ্টা করছি, যা এখানে সন্তোষপুর থেকে কামদেবপুর পর্যন্ত জোর কদমে কাজ চলছে। সঙ্গে থাকুন। থ্যাঙ্কস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাঙ্কস ফর সাপোর্ট মাই চ্যানেল। 12 নম্বর জাতীয় সড়ক অথবা 34 নম্বর জাতীয় সড়ক ভারত সরকারের অধীনে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া NHAI, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া NH-12 or NH-34 বারাসাত টু শিলিগুড়ি। আজকে আমি বারাসাতের নপাড়া থেকে কামদেবপুর পর্যন্ত দেখানোর চেষ্টা করছি। সঙ্গে থাকুন। এইদিকে হলো বারাসাতের দিকে 4 লেন, বারাসাতের দিকে 4 লেন অলরেডি 100% কমপ্লিট আছে, তবে বোর্ড সাইডে 6 লেন এখনও হয়নি বা সার্ভিস রোড এখনও হয়নি। বারাসাতে শুধুমাত্র 4 লেন অলরেডি 100% কমপ্লিট আছে। আমি এখন রয়েছি বারাসাত নপাড়া হয়ে কামারহাটির দিকে রয়েছি, আর তারপরে পড়বে মিরহাটি, তারপরে সন্তোষপুর। আমি এখন রয়েছি কামারহাটি, বারাসাত কামারহাটি হয়ে মিরহাটি হয়ে সন্তোষপুর হয়ে তারপরে কামদেবপুর পর্যন্ত দেখানোর চেষ্টা করছি, যা 12 নম্বর জাতীয় সড়ক গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া NHAI দ্বারা নির্মিত। আর এখানে 4 লেন, এখানে 4 লেন অলরেডি 100% কমপ্লিট আছে, তবে বারাসাত এখনও সার্ভিস রোড বা 6 লেনে এখনও কোনো কাজ হয়নি। বারাসাতে 6 লেন বা সার্ভিস রোড এখনও কোনো হয়নি, শুধুমাত্র 4 লেনই রয়েছে, যেহেতু বোর্ড সাইডে এখনও উচ্ছেদ বা আদৌ উচ্ছেদ হবে নাকি তাও কোনো জানা নেই। যেহেতু বারাসাত শহরের মধ্যে চলে যাচ্ছে 34 নম্বর জাতীয় সড়ক বা কৃষ্ণনগর রোড বা কলকাতার দিকে চলে যাচ্ছে, তাই এখানে শেষ হয়ে যাবে 12 নম্বর জাতীয় সড়ক বা 34 নম্বর জাতীয় সড়ক, তাই এখানে শুধুমাত্র 4 লেনই আছে। তবে সন্তোষপুর থেকে জোর কদমে কাজ চলছে 6 লেনে। সন্তোষপুর থেকে আমডাঙ্গার হাওড়িংঘাটার আনন্দপুর পর্যন্ত, সন্তোষপুর থেকে আনন্দপুর পর্যন্ত, যে নদীয়ার আনন্দপুর পর্যন্ত 6 লেনে কাজ জোর কদমে চলছে ও আগামী দিনে চলতে থাকবে। আমি এখন রয়েছি মিরহাটিতে, যা এখানে 4 লেন অলরেডি 100% কমপ্লিট আছে। মিরহাটিতে 4 লেন অলরেডি 100% কমপ্লিট আছে। তারপরে হলো সন্তোষপুর মোড় পড়বে, সন্তোষপুর মোড়ের পর থেকে কামদেবপুর পর্যন্ত 6 লেনে জোর কদমে কাজ চলছে। সন্তোষপুর থেকে কামদেবপুর পর্যন্ত 6 লেনে জোর কদমে কাজ চলছে। NH-12 12 নম্বর জাতীয় সড়ক অথবা 34 নম্বর জাতীয় সড়ক গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া দ্বারা নির্মিত, যা ভারত সরকারের অধীনে। এইখানে হলো বারাসাতের দিকে 4 লেন অলরেডি 100% কমপ্লিট আছে। আজকে হলো 12ই অক্টোবর 2025 রবিবারে আপডেট দিচ্ছি। NH-12 or NH-34 এলিভেটেড কানেক্টেড হলো কল্যাণী এক্সপ্রেস, বেলঘরিয়া এক্সপ্রেস, GT রোড, দিল্লি রোড, NH-2 NH-19 এলিভেটেড কানেক্টেড, যা বড়জাগুলি থেকে কানেক্টেড হয়ে যাবে আগামী দিকে। বড়জাগুলিতে 100% কাজ কমপ্লিট আছে। 4-6 লেনের বড়জাগুলিতে 100% কমপ্লিট আছে, তবে বারাসাত ও আমডাঙ্গা সেকশনে জোর কদমে কাজ চলছে। উত্তর চব্বিশ পরগনা, বারাসাত ও আমডাঙ্গা NH-12 জোর কদমে কাজ চলছে, আগামী দিনেও চলতে থাকবে। আমি এখন রয়েছি বারাসাতের দিকে, যা এখানে 4 লেন অলরেডি 100% কমপ্লিট আছে। সামনে হলো সন্তোষপুর মোড় পড়বে, সন্তোষপুর মোড়ে হলো
ফোর লেন অলরেডি 100% কমপ্লিট আছে। আজকে আমি NH-12 আপডেট দিচ্ছি, যা বারাসাতে নপাড়া থেকে শুরু করে কামদেবপুর পর্যন্ত যাব। এটি হলো মিরহাটিতে আমি রয়েছি। আমি এখন রয়েছি মিরহাটিতে। এখানে হলো ফোর লেন অলরেডি 100% কমপ্লিট আছে। মিরহাটিতে ফোর লেন অলরেডি 100% কমপ্লিট আছে। তারপরে হলো সন্তোষপুর মোড় বা সন্তোষপুর পড়বে, তারপরে কামদেবপুরেতে জোর কদমে কাজ চলছে। আর এখানে দেখতে পাচ্ছেন কালী প্রতিমাও বানানো জোর কদমে চলছে। আমি এখন রয়েছি মিরহাটিতে। আর বারাসাত মানে কালী পুজো বিখ্যাত। আর এখানে হলো পালদের বাড়ি কালী ঠাকুরও তৈরি হচ্ছে। আর কদিন পরে দীপাবলি বা কালী পুজো শুরু হয়ে যাবে। আমি এখন রয়েছি মিরহাটিতে। NH-12 বা 12 নম্বর জাতীয় সড়ক বা 34 নম্বর জাতীয় সড়ক বা এখানে হলো কৃষ্ণনগর রোড নামে পরিচিত। বারাসাতে NH-12 এর আরেক নাম হলো কৃষ্ণনগর রোড। এখানে হলো ফোর লেন অলরেডি 100% কমপ্লিট আছে। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল। NH-12 और NH-34 बेलघड़ी एक्सप्रेस, कल्याणी एक्सप्रेस, NH-12 और NH-19 বা GT रोड বা दिल्ली रोड एलिवेटेड कनेक्टेड। NH-12 বা NH-34 ডানকুনি মগরা কল্যাণী কাপা বড়জগ বারাসাত বড়জগলি রোড করিডোর এলিভেটেড কানেক্টেড। আমি এখন রয়েছি সন্তোষপুর। সামনে হলো সন্তোষপুর মোড়। এটি হলো সন্তোষপুর মোড়। এখানে হলো শুধুমাত্র ফোর লেনই হয়েছে, আদার্স কোনো সার্ভিস রোড বা 6 লেন এখনও পর্যন্ত হয়নি। আমি এখন রয়েছি বারাসাতের দিকে। এটি হলো বারাসাতের দিকে হলো সন্তোষপুর মোড়ে রয়েছে, যা এখানে শুধুমাত্র ফোর লেনই রয়েছে। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল। সামনে হলো সন্তোষপুর হয়ে কামদেবপুর পড়বে, কামদেবপুর হয়ে আনন্দপুর পর্যন্ত, যা রফিপুর হয়ে আনন্দপুর বা আওয়াল সিদ্ধি মোড় হয়ে আনন্দপুর, যেটি নদিয়া ও উত্তর চব্বিশ পরগনা মিলিত স্থান। সেখানে হলো জোর কদমে কাজ চলছে। অন্য আপডেটে আমি আমডাঙ্গার অন্যান্য প্রতিবেদন দেখানোর চেষ্টা করব। সোনাডাঙ্গা বা কামদেবপুরেরও কাজ হচ্ছে। আর ওইদিকে আওয়াল সিদ্দিকি মোড় বা মরিচার দিকে যে কাজ হচ্ছে সেইগুলো আমি অন্য প্রতিবেদনও দেখানোর চেষ্টা করব। আজকে শুধুমাত্র আমি বারাসাতের নপাড়া থেকে আমডাঙ্গার কামদেবপুর পর্যন্ত দেখানোর চেষ্টা করছি। এটি হলো সন্তোষপুর মোড়। আমি এখন রয়েছি সন্তোষপুর মোড়। এখানে শুধুমাত্র ফোর লেনই আছে। এটি হলো সন্তোষপুর মোড়। এখানে শুধুমাত্র ফোর লেনই আছে। বারাসাতে 12 নম্বর জাতীয় সড়ক বা 34 নম্বর জাতীয় সড়ক বা কৃষ্ণনগর রোড শুধুমাত্র ফোর লেনই আছে। সার্ভিস রোড বা আদার্স কোনো 6 লেন এখনও পর্যন্ত হয়নি বা আগামী দিনে হবে নাকি তাও কোনো জানা নেই। যেহেতু এখানে ফোর লেনই আছে, বারাসাতের দিকে বা কৃষ্ণনগর রোড বা 12 নম্বর জাতীয় সড়ক বা 34 নম্বর জাতীয় সড়ক শুধুমাত্র ফোর লেনই আছে। এখানে 6 লেন বা সার্ভিস রোড করতে হলে আলাদা ফ্লাইওভার করতে হবে আগামী দিনে। এটি হলো সন্তোষপুর মোড়। এখানে শুধুমাত্র ফোর লেনই আছে। এটি হলো সন্তোষপুর মোড়। আমি এখন দেখানোর চেষ্টা করছি বারাসাত সন্তোষপুর মোড়, যা এখানে শুধুমাত্র ফোর লেনে আছে। বারাসাত পুলিশ ডিস্ট্রিক্ট, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ, ইন্ডিয়া। আমি এখন রয়েছি বারাসাতের দিকে। বারাসাত পুলিশ ডিস্ট্রিক্ট অধীনে আমডাঙ্গা ও বারাসাতের এই এলাকাগুলো হলো বারাসাত পুলিশ ডিস্ট্রিক্ট, যা ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়ার। এখানে হলো ফোর লেন। এখান থেকে হলো কামদেবপুর পর্যন্ত দেখানোর চেষ্টা করছি। সামনে হলো কামদেবপুর পড়বে। এখানে হলো জোর কদমে কাজ চলছে। সন্তোষপুর অতিক্রম করে এবার এখানে জমি উচ্ছেদ বা এদিকে মাটি ফেলা হচ্ছে। এখান থেকে আমডাঙ্গার দিকে জোর কদমে কাজ চলছে। সোনাডাঙ্গা, কামদেবপুর, আওয়াল সিদ্ধি, রফিপুরের দিকে বা মরিচা বা বৈকুণ্ঠপুরের আমডাঙ্গার ওইদিকে জোর কদমে কাজ চলছে। অন্যান্য প্রতিবেদন আমি সেইগুলো দেখানোর চেষ্টা করব। সঙ্গে থাকবেন। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল, মেনি মোর থ্যাংকস ফর ওয়াচিং। মে গড ব্লেস ইউ। এদিকে হলো কৃষ্ণনগর, সোজা হলো কৃষ্ণনগর বা শিলিগুড়ির দিকে চলে যাচ্ছে। এদিকে সোজা হলো কৃষ্ণনগর বা শিলিগুড়ির দিকে চলে যাচ্ছে। এদিকে সোজা হলো, আর এদিকে হলো বারাসাত বা কলকাতার দিকে চলে যাচ্ছে NH-12। আবার আমি কৃষ্ণনগরের দিকে যাচ্ছি, যা এটি হলো কামদেবপুর। এখানে হলো জোর কদমে কাজ চলছে। আমি এখন রয়েছি বারাসাত অতিক্রম করে আমি এখন আমডাঙ্গার কামদেবপুরে রয়েছি। বারাসাত সেকশনের NH-12 আমি এখন কামদেবপুরে রয়েছি, যা এখানে জোর কদমে কাজ চলছে। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল। মে গড ব্লেস ইউ। ভালো লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। অন্যান্য প্রতিবেদনের জন্য অপেক্ষা করুন। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের থ্যাংক ইউ সো মাচ। এইভাবে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে পাশে থাকেন বলে মে গড ব্লেস ইউ। আমি আজকে রয়েছি কামদেবপুর। এটি হলো কামদেবপুর। আর এখানে হলো জোর কদমে কাজ চলছে। কামদেবপুর সোনাডাঙ্গা দিকেও জোর কদমে কাজ চলছে। এইখানে হলো ফোর লেনের দিকে বা 6 লেনের দিকে জোর কদমে কাজ চলছে। আমি এখন কামদেবপুর পর্যন্ত দেখানোর চেষ্টা করব। অন্য প্রতিবেদন আমি কামদেবপুর, সোনাডাঙ্গা বা রফিপুরের দিকে দেখানোর চেষ্টা করব, বা বৈকুণ্ঠপুর যেখানে রাজবেরিয়া পর্যন্ত যে জোর কদমে কাজ চলছে আমডাঙ্গা, সেই প্রতিবেদনও অন্যান্য প্রতিবেদন আমি দেখানোর চেষ্টা করব। আজকে শুধুমাত্র বারাসাতের নপাড়া থেকে
কামদেবপুর পর্যন্ত দেখানোর আমি চেষ্টা করলাম। এটি হলো কামদেবপুর, এখানে হলো জোর কদমে কাজ চলছে। আমি এখন হচ্ছি কামদেবপুরে, এখানে হলো জোর কদমে কাজ চলছে। NH-12 এর আমডাঙ্গার কামদেবপুরে জোর কদমে কাজ চলছে, যা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দ্বারা নির্মিত হচ্ছে। আর NH-12 দেরি হয়ে কাজ করলেও যা কাজ এখনও শুরু হয়ে গেছে। আর সামনে শীতকাল, এখন আর কোনো বৃষ্টির সমস্যা নেই। আর এখন হলো জোর কদমে কাজ চলবে আগামী দিনে NH-12 যেহেতু এখন শীতকাল, এখন আর কোনো আকাশের বৃষ্টিও হবে না, তাই কাজ এখন দ্রুত গতিতে চলতে থাকবে আগামী দিনে। আমি এখন হচ্ছি কামদেবপুরে। আজকে আমি এতটা দেখানোর চেষ্টা করলাম, অন্যান্য প্রতিবেদন আমি সোনাডাঙ্গা কামদেবপুর দিকে দেখানোর চেষ্টা করবো। আমি এখন হচ্ছে কামদেবপুরে, দেখতে পাচ্ছেন এইদিকে মাটি ফেলা থেকে JCBL এরও জোর কদমে কাজ চলছে। আজকে হলো রবিবার, 12ই অক্টোবর 2025, রবিবারে আপডেট দিলাম। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, এইভাবে পাশে থাকার জন্য। টেক কেয়ার, গুড বাই, মে গড ব্লেস ইউ। ভালো লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এটি হলো কামদেবপুর, আজকে আমি এতটাই দেখানোর চেষ্টা করলাম। সোজা হলো কৃষ্ণনগর আর এদিকে হলো কলকাতার দিকে চলে যাচ্ছে। টেক কেয়ার, গুড বাই, থ্যাংক ইউ সো মাচ।